পিছন থেকে লং লং হ্যাঁ লং সামনে দাঁড়ালে তো কিছুই পাও না। মাহফুজ আরো ঠেললে ঠেললে উড়াক, মেজাজটা খারাপ হয়ে গেছে। আপনারা মনে রাখবেন যে দেশে আওয়ামী লীগের অপকর্ম, দুঃশাসন, গুম, খুন এবং গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক শক্তি নয়। অতএব বাংলাদেশের বিচারে তাদেরকে ফেস করতে হবে। তারপরে গণতন্ত্র এবং এদেশের গণমানুষের সরকার রাষ্ট্র গঠন করবে এবং যে সমস্ত নৈরাজ্য যারা সৃষ্টি করেছে তার পরিপূর্ণ তদন্ত এবং বিচার করবে। সেটাই হচ্ছে আমাদের অবস্থান। আমরা তত সময় পর্যন্ত সজাগ থাকতে চাই, সক্রিয় থাকতে চাই, রাজপথে থাকতে চাই, যত সময় পর্যন্ত দেশের মানুষের ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে। আপনারা মনে রাখবেন, ঢাকা 10 আসন, বিশেষ করে ধানমন্ডিতে আওয়ামী লীগের কিছু জাতীয় স্থাপনা আছে, যার ফলে সেইটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করার পায় তারা করছে। আপনারা রাজপথে আগামী দিনে ছিপে থাকবেন, সজাগ থাকবেন, যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মনে রাখবেন, যত সময় পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের সরকার, আমরা এই সরকারকে সফল দেখতে চাই এবং এই সরকার সফল হওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করবে জনস্বার্থে, তার সাথে বিএনপি এবং সাধারণ মানুষের সমর্থন রয়েছে। সরকারকে ব্যর্থ করার চেষ্টা যদি আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা করে, তাহলে আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য প্রস্তুত থাকবেন। আমরা ইতিমধ্যে জেনেছি এই পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় পর্যায়ের অনেক নেতা 5 আগস্টের পরে যারা বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তাদের ছত্রছায়া থেকে নৈরাজ্য এবং রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। সেই সুযোগ দেওয়া হবে না। আপনারা মনে রাখবেন, প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের অবাধ ভোটের ভিত্তিতে সরকার এবং কার্যকর পার্লামেন্ট, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বিএনপি দল হিসাবে জনগণের ভোটে ক্ষমতায় না আসা পর্যন্ত আপনারা কিন্তু চোখ কান খোলা রাখবেন, রাজপথে সক্রিয় থাকবেন, যে কোনো ডাকে রাস্তায় নেমে আসবেন।